আসসালামু আলাইকুম। আমরা আজকে যে এমসিকিউ আলোচনা করব সম্পূর্ণ ডিফারেন্সিয়েশনের উপর আমাদের এমসিকিউ আলোচনা হবে। এর আগে আমরা লিমিট, কন্টিনিউ, ডিফারেন্সিবিলিটির উপর কিছু রিলেটেড কিছু এমসিকিউ আলোচনা করছিলাম। আজকে আমরা টোটালি এমসিকিউ আলোচনা করব অন্তরীকরণের উপর। হ্যাঁ, তো এখানে তোমরা যদি খেয়াল করো যে ডিডিএক্স এ টু দি পাওয়ার 10 এর মান কোনটি হবে। এই এমসিকিউ আমি অনেককে দিয়ে টেস্ট করছি, যে ডিফারেন্সিয়েশন শেষ করছে তারপরও তাকে আমি দিয়ে টেস্ট করে দেখছি যে আসলে এই এমসিকিউর মান কত হবে। হ্যাঁ, সবাই চট করে যারা খুব ভালো সূত্রগুলো মুখস্থ করতে পারে তারা কিন্তু বলছে যে স্যার এ টু দি পাওয়ার 10 একে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে আমরা লিখি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন 10, সেই হিসেবে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার 10 ইন্টু লন 10। আমি অনেক ছেলে মেয়েদেরকে দিয়ে টেস্ট করে দেখছি যে আমাদের এই সূত্র দিয়ে সে ডিরেক্টলি দ্রুততার সহিত আমাদের অ্যান্সার দিতে পারে টু দি পাওয়ার 10 লন 10, তার মানে ঘ হচ্ছে তার কাছে সঠিক অ্যান্সার। বাট একটু খেয়াল করে না যে এই এমসিকিউটা আমাদের এই যে ডিডি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে। যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে তাহলে এখানে তাকে খেয়াল করতে হয় যে যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে আর এখানে কোনো এক্স আমাদের নাই, দ্যাটস কল পুরোটাই হচ্ছে আমাদের ধ্রুবক। তো ধ্রুবক যদি হয় তাহলে অবশ্যই যদি তাহলে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? শূন্য। হ্যাঁ, তাহলে ক হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা যেন এই ধরনের ভুল না করি। আমরা ন্যাচারালি আমি অনেককে টেস্ট করে দেখছি তারা সবাই এই ধরনের ভুল করে বসে। সুতরাং আমাদের খেয়াল করতে হবে যে টু দি পাওয়ার এখানে ধ্রুবক আছে, এখানে যদি আমাদের কার সাপেক্ষে বলছে? এক্স এর সাপেক্ষে। হ্যাঁ, যদি তারা বলতো যে ডিডি এক্স এ যদি বলতো, যদি এটা বলতো তাহলে কিন্তু আমাদের ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা ক্যারি করতে হইতো। এক্স টু দি পাওয়ার এন, তখন আমরা লিখতাম কিন্তু 10a9, যদি এটা এইভাবে বলতো। বুঝতে পারছো? সুতরাং আমাদের দেখো থিঙ্কিং প্ল্যাটফর্ম থেকে অ্যান্সার এটাও এই ধরনের হলে এটা হবে। আর যদি আমাদের আর না এক্স এর সাপেক্ষে হয় তাহলে শূন্য হবে। ঠিক আছে, তাহলে নিশ্চিত তাহলে এই ধরনের এমসিকিউ তোমাদের ভুল হবে না। হ্যাঁ, ঠিক আছে, সবাই কি বুঝছো? আমরা এবার এমসিকিউ ফলো করি। ডিডিএক্স আমাদের 5x 5 টু দি পাওয়ার x, x 5x minus 1 5x ln 5 টু দি পাওয়ার x 5x ln 5x ln 5 টু দি পাওয়ার x। আমাদের সূত্র কি বলছে? সূত্র বলছে ডিডিএক্স আমাদের a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার x ইনটু ln a, যেখানে a ইজ গ্রেটার দেন 0। তার মানে আমাদের এর পরিবর্তে আমাদের যে কোনো সংখ্যা হতে পারে, 2 হোক, 5 হোক, 10 হোক, যা হোক হতে পারে। হ্যাঁ, তো এই ধরনের এই ধরনের সূত্রের জন্য আমাদের অন্তরীকরণের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন 10। এখন যদি এক্স এর জায়গায় আমরা 5 বসাই, হ্যাঁ, তাহলে আমাদের কি আসছে 5 টু দি পাওয়ার এক্স ইন্টু আমাদের লন 5। ঠিক আছে, তাহলে সেই হিসেবে গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, বাট অনেকে ভুল করে বসে কি যে ওই যে পাওয়ার হিসেবে কাউন্ট করে। হ্যাঁ, যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে। নিশ্চিত তোমরা এই ভুলটা করবা না। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? আরেকটা মজার এমসিকিউ আমাদের বলছে ডিডিএক্স 280 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়। তো আমরা জানি যে ডিডিএক্স আমরা যদি বলি ডিডিএক্স এনি কনস্ট্যান্ট যদি থাকে ডিফারেন্সিয়েট করলে শূন্য হয়। অর্থাৎ আমাদের যেটা সিম্বলিক ফর্মে বলি ডিডিএক্স ইকুয়াল টু 0। তো যেহেতু এখানে আমাদের কত আছে? 280 আছে। হ্যাঁ, 280 আছে, তাহলে এক্স এর সাপেক্ষে আমাদেরকে যেহেতু এটা ধ্রুবক হয়ে যাচ্ছে, তা ডিফারেন্সিয়েট করলে কত পাবো? 0। হ্যাঁ, তাহলে সেই হিসেবে গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি। y ইকুয়াল টু mod x হলে dy বাই dx ইকুয়াল টু হোয়াট। আসলে আমরা কি জানি বলতো যে mod x মানে কি? হচ্ছে x যখন x গ্রেটার দেন 0, -6 যখন x লেস দেন 0, আর ইকুয়াল টু এটা আমরা x ইকুয়াল টু 0। এখন y ইকুয়াল টু mod x, তাহলে y ইকুয়াল টু হতে পারে x যখন x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0, তাহলে সেক্ষেত্রে dy বাই dx ইকুয়াল টু কত পাচ্ছ? 1। আর আমরা বলতে পারি যে y ইকুয়াল টু -6 কখন x লেস দেন 0, সেক্ষেত্রে dy বাই dx ইকুয়াল কত বলতে পারি? -1। তাহলে আমাদের কখনো +1 কখনো কি
-1। সুতরাং আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি আসলে y = mod x এর যে ডিফারেন্সিয়েশন এটা আমাদের সম্ভব না, অতএব আমাদের অ্যান্সার হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে, আমরা এবার আরেকটা এমসিকিউ ফলো করি। আমরা খেয়াল করি এমসিকিউ খেয়াল করি y = আমাদের mod 2x হলে -2, 4 বিন্দুতে dy/dx = what? আমরা জানি mod x = x যখন x greater than 0, -6 যখন x less than 0, and x = 0 যখন x = 0। তাহলে আমাদের সেই হিসাবে আমরা যদি বলি যে y = আমাদের mod 2x, তাহলে x greater than 0 হলে y = হচ্ছে 2x, আর x less than 0 হলে y = -2x। যেহেতু x = কত আমাদের -2, x = কত -2, x = -2, তার মানে আমাদের ধরতে হচ্ছে x এর মান less than 0, x এর মান less than 0। তাহলে এখন যদি আমরা তাহলে এইটা আমাদের প্রয়োজন নেই, তাহলে আমাদের ফাংশন হচ্ছে y = কত হচ্ছে -2x। তাহলে dy/dx করলে কত পাচ্ছ -2। ঠিক আছে, তাহলে সেই হিসাবে ঘ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? তাহলে আমরা প্রথম আলোচনা করব যে কম্পোজিট ফাংশনের অন্তরজ। আমরা এবার এমসিকিউ ফলো করি y = e⁻√x হলে dy/dx = কত হবে। তাহলে আমরা এই আমাদের বিভিন্ন অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। তুমি চিন্তা করো যে আমাদের √x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, যে y = দেওয়া আছে, তাহলে dy/dx যেটা আমরা বলতেছি e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x, বাট যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েট করলে 2√x। ঠিক আছে, আমরা জানি যে এগুলো হচ্ছে কম্পোজিট ফাংশনের অন্তরজ। আমরা কম্পোজিট ফাংশন অন্তরজ আমরা জানি যে আমাদের মূল প্ল্যাটফর্ম আমাদের সূত্রটা ছিল যে ddx আমাদের e⁻x = e⁻x, এটা আমাদের সূত্র ছিল। তো যার কারণে আমাদের এই যে √x কে আমাকে মনে করতে হচ্ছে x এর মতো করে। তাহলে √x কে যদি x মনে করি তাহলে অন্তরীকরণ করতে পারি e⁻x কে করলে e⁻x, বাট যাকে ভাবলাম x সে তো পুরোপুরি x নয়, সে তো x নয়, যাকে ভাববো তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে √x কে ডিফারেন্সিয়েট করলে 1/2√x। ঠিক আছে, সবাই বুঝছো? আমরা এবারে এমসিকিউ ফলো করি যে f(x) e⁻1/x হলে f'(x) কত হবে। তো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, যে আমাদের ন্যাচারালি যে সূত্রটা আছে e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x হয়, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের বলছে f(x) মানে হচ্ছে e⁻1/x, তাহলে f'(x) কত হচ্ছে। আচ্ছা, e⁻x কে করলে e⁻x হয়, তাহলে মানে 1/x কে যদি আমরা x মনে করি তাহলে e⁻x কে করলে e⁻x হয়, বাট যাকে ভাবি আমরা x তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে 1/x কে ডিফারেন্সিয়েট করলে -1/x² হয়। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফিকেশন করি তাহলে কি হচ্ছে 1/e⁻x / ওকে। তো সেই হিসাবে আমাদের অ্যান্সার হচ্ছে খ হচ্ছে আমাদের। আমরা এবার এমসিকিউ ফলো করি y = 2x² e⁻sin x হলে dy/dt = কত হবে। তো আমরা যদি বলি যে ক হচ্ছে 4x, এটা লেখা আছে। আমরা যারা অনেক সময় খেয়াল করতে পারি না y = 2x² + e sin x, আমরা কিন্তু কি করি যে dy/dx হচ্ছে 4x e⁻sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, চট করে আমরা বলবো ক হচ্ছে সঠিক অ্যান্সার। কিন্তু খেয়াল করতে হবে যে এখানে কিন্তু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলে নাই, কার সাপেক্ষে বলছে, t এর সাপেক্ষে বলছে। তাহলে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা কি বলবো, যেহেতু t এর সাপেক্ষে বলছে তাহলে এটা আমাদেরকে ভাবতে হচ্ছে ধ্রুবক। সুতরাং আমরা ডিফারেন্সিয়েট করলে কত পাবো, ঘ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছো? মানে একটু খেয়াল করতে হবে যে আসলে কার সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েট করতে বলছে। চট করে খালি ফাংশন দেখলে, এক্স এর ফাংশন দেখলে যে ডিফারেন্সিয়েট করে দিতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, সুতরাং একটু খেয়াল করতে হবে এখানে কার সাপেক্ষে করছে, টি এর সাপেক্ষে। টি এর সাপেক্ষে হলে আমাদের এক্স হচ্ছে ধ্রুবক। সুতরাং তাহলে আমরা বলতে পারি যে dy/dx = 4x e⁻sin x cos x। ঠিক আছে, এটা আমাদের হবে না। সুতরাং এটাকে আমাদের ধ্রুবক বিবেচনা করলে আমাদের ডিফারেন্সিয়েটটা হবে কত, 0। সবাই কি বুঝতে পারছো?
আমরা এই এমসিকিউ দিয়ে ফলো করি sin আলফা log বিটা e টু দি পাওয়ার y হলে ডিডি আলফা f ইকুয়াল টু কত হবে। আমাদের খেয়াল করি যে ক হচ্ছে আমাদের এটা আছে খ এটা গ এটা ঘ এটা। একটু খেয়াল করো আমরা যেটা বারবার কথাগুলো বলছি যে আমরা বলতেছি যে এফ অফ আলফা আমাদের সাইন আলফা প্লাস লগ বিটা প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, কিন্তু আমাদের রেসপেক্ট কি বলছে বলতো, আমাদের বলছে যে ডিডি আলফা এফ, অর্থাৎ সাপেক্ষে হচ্ছে আলফা, আলফা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আলফা হচ্ছে চলক, বাকি সবাই হচ্ছে ধ্রুবক। তাহলে সেই হিসেবে সাইন আলফাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমরা পাচ্ছি কস আলফা, এটাও শূন্য এটাও শূন্য, তাহলে আমরা পাচ্ছি কস আলফা। ঠিক আছে, আমাদের এই ধরনের এমসিকিউ কথাও অ্যাডমিশনে আসছিল, সেখান থেকে আমি গ্রহণ করছি, কালেকশন করছি। সুতরাং তোমরা যদি একটু খেয়াল করো যে আমরা যদি আমাদের চোখের পলক যদি আমরা উল্টাপাল্টা ফেলাই, অর্থাৎ আমরা যদি খেয়াল না করি, তাহলে দেখো আমরা দেখা যাবে যে বলবে যে এফ অফ আলফা, এফ কে ডিফারেন্সিয়েট করে বলবো সাইন কে করলে কস আলফা, লগ কে বলবো বিটা, আর এটা বলবো একটু এইটা বলে দিবা। হ্যাঁ, তো সুতরাং একটু সাবধানতার সাথে খেয়াল করতে হবে আমরা আসলে কার সাপেক্ষে অন্তরীকরণ করছি। ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমাদের আনসার হচ্ছে কস আলফা, আর ঘ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি ddx ln root x ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, আমাদের অপশনগুলো দেওয়া আছে। দেখো আমরা যদি ln root x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ln x এ করলে 1/x, বাট যাকে ভাবি x তাকে তো আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে root x এ করলে 1/2 root x, তাহলে সেই হিসেবে আমাদের হচ্ছে রুটে গুণ করলে হচ্ছে আমাদের 2x। এটা একটা প্ল্যাটফর্ম। অথবা আমরা এটাকে এইভাবেও খেয়াল করতে পারি যে ln root x, ঠিক আছে, তাহলে ddx আমাদের বলতে হচ্ছে যে এটা x এর পাওয়ার হাফ সামনে চলে আসলো ln x। রুট এক্স মানে কি x এর পাওয়ার কত, হাফ, আর ln এর ক্ষেত্রে পাওয়ার সামনে চলে আসে, তাহলে হচ্ছে হাফ ln x, তাহলে হচ্ছে হাফ ln x এ করলে 1/x, সেই হিসাবে আমাদের পাচ্ছি 1/2x। তো আমরা যেভাবেই করি না কেন আমরা অলওয়েজ টাইম অ্যান্সার পাচ্ছি হচ্ছে 1/2x, সেই হিসেবে খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি y গুলো ln 2 - x হলে dy/dx গুলো কত হবে। এটা ঢাকা ইউনিভার্সিটির আমাদের 22-23 না 23-24 আসছিল এটা। তো আমরা যদি খেয়াল করি যে y = ln 2 - x, তাহলে হচ্ছে dy/dx যদি বলি 1/2 - x, বাট আমরা ln এটাকে x মনে করে অন্তরীকরণ করলাম। সুতরাং যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েশন 2 - x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি হচ্ছে -1, সেই হিসেবে আমরা পাচ্ছি x - 2। ঠিক আছে, তো সেই ঘ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? মানে আসলে কি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে যে ln x এ করলে 1/x রেডি করা আছে, বাট এই যে x এর সহগ যে -1 আছে এইটাকে অনেকে খেয়াল করে না, যার কারণে এমসিকিউটা অনেকে ভুল করে বসে সঠিক অ্যান্সার দিয়ে দেয়। তা আশা করি তোমরা এই ভুলটা করবা না। তোমরা অবশ্যই খেয়াল করবা যে x এর কোনো সহগ থাকলে অবশ্যই সেই সহগের অন্তরীকরণ ভ্যালুটা এখানে ইনক্লুড করতে হবে, তাহলে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, আমরা এবার এমসিকিউ ফলো করি y গুলো √sec x হলে dy/dx ইনটু কত হবে। ঠিক আছে, এখানে বলছে আমাদের y tan x/2 হাফ tan x cot x/2। আমরা একটু ডিফারেন্সিয়েটর দেখি যে y = আমাদের হচ্ছে √sec x। তো আমরা জানি যে dy/dx নির্ণয় করলে আমরা √x এ করলে 1/2 √x, আর আমাদের sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x into tan x, sec x into tan x, সেই হিসেবে আমরা যদি একটু ক্যালকুলেট ভাবি এটা কেটে যায়, থাকে √sec x, হ্যাঁ, by 2 into tan x। তো আমরা বলতেছি কি √sec x কে তো বলতেছি y, তাহলে সেই হিসাবে y/2 tan x। ঠিক আছে, তো
তো এই এমসিকিউটা আসলে একবার রুয়েটে আসছিল 12-13 সালে, যে সেই হিসেবে আমাদের ক হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ। এবং একই এমসিকিউ আবার আরেকটা ফরম্যাটেও আমাদের আসে। দেখো এই এমসিকিউটাই, যে এমসিকিউটা বলতেছে এমসিকিউটাই দেখো এর আগে আলোচনা করছিলাম, কিন্তু সেখানে অপশন ছিল একরকম, এখানে অপশন হচ্ছে আরেক রকম। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছিল, তারপরে মনে করো ঢাকা ইউনিভার্সিটি আসছিল। সুতরাং আমরা যদি খেয়াল করি যে অপশনের উপর ডিপেন্ড করি, তা আমাদের তো হচ্ছে y/2 কি হচ্ছে tan x। তাহলে সেই হিসেবে আমাদের অপশন অনুযায়ী খ হচ্ছে সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারতেছো? কি করি আজ ভেবে না পাই, কোনটাই নেই অ্যান্সার। আমরা এই এমসিকিউ ফলো করি, বলছে ddx e⁻√2x - 3 ডিফারেন্সিয়েট কত হবে। হ্যাঁ, এটা যদি আমরা করি, যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের e⁻√2x - 3 এটাকে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, তাহলে কত হচ্ছে e⁻2x - 3 e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x হয়, এটা হইলো। আর যাকে আমরা ভাবি তাকে ডিফারেন্সিয়েট করলে √2x এ করলে আমাদের এমনি √2 তো থাকে, আর √x এ করলে কত হচ্ছে 1/2 √x, 1/2 √x। ঠিক আছে, সরি √2x, √x √2x। আচ্ছা, এটা যদি এইভাবে করি, √x এ করলে 1/2 √x, যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েশন, আবার এই আবার 2x এ করলে কত হবে 2। ঠিক আছে, তাহলে 2 কেটে গেল, থাকলো কত e⁻2x - 3 বাই আমাদের হচ্ছে √2x। ওকে, তাহলে আমরা এটাকে ডিফারেন্স যদি পুরোটাকে x ভাবি, তাহলে ওই e⁻x, যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েশন, এটাকে √2x যেটা আছে এটাকে ধরতে পারি আমরা যে 1/2 √x, বাট যাকে ভাবি x তাকে আবার ডিভিশন √2x এ করলে কত হচ্ছে 2। 2 কেটে গেলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। সেই হিসাবে গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? আমরা এই এমসিকিউ ফলো করি, x এর সাপেক্ষে e⁻sin x এর অন্তরজ আমাদের নিচের কোনটি। আমরা যদি ডিফারেন্সিয়েট করি যে ddx যদি বলি e⁻sin স্কয়ার x, তাহলে e⁻x এ করলে e⁻x, বাট যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে sin স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2 sin x, আর sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, তাহলে e⁻sin স্কয়ার x আর sin 2x। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো খুব সুন্দর করে মনে রাখবো যে sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েট যদি করি আমরা কিন্তু পাবো sin 2x, আর যদি cos x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করো তাহলে পাবো -sin 2x। এই জিনিসগুলো আমাদের আসলে চটপট মনে রাখতে হবে, যাতে করে এমসিকিউ আমরা খুব সহজে সলভ করতে পারি। তাহলে এখানে আমাদের e⁻x কে ডিফারেন্সিয়েট করি e⁻x, যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েশন sin স্কয়ার x, sin স্কয়ার কে sin x কে x মনে ভাবতে, তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x, যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েশন sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে cos x, তাহলে 2 sin x cos এর সূত্র হচ্ছে sin 2x। ঠিক আছে, সেই হিসেবে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা বলতো, ক হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি, বলছে x এর সাপেক্ষে sin √x এর অন্তরক সহগ আমাদের কোনটি হবে। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি যে ddx sin √x কি যদি করি, তাহলে √x এ করলে 1/2 √x। ঠিক আছে,
বাট যাকে ভাবি এক্স তাকে আবার ডিফারেন্সিয়েশন। কাকে ভাবছি বলতো? সাইন এইটাকে। তাহলে সাইনকে করলে কস রুট এক্স। এবার সাইন এক্স মনে করে আমরা বলছি কস এক্স, যাকে ধরছি এক্স তাকে আবার ডিফারেন্সিয়েশন, রুট এক্স করলে 1/2 রুট এক্স। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমাদের হচ্ছে কস রুট এক্স ভালো, 2 দুগুণে কত 4, আমাদের হচ্ছে রুট এক্স আর হচ্ছে সাইন রুট এক্স। ঠিক আছে, এইটা আমাদের আসছে। তো এখানে আমাদের এখানে এটা নাই, এখানে রুট এক্স আছে, নিচে আবার কস রুট এক্স, এটা হবে না। আর এটা উপরে আছে কিন্তু আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে কস রুট এক্স প্রমাণটা আমাদের অ্যান্সারটা এইভাবে লিখছে যে রুট এক্স আমাদের হচ্ছে সাইন আমাদের রুট এক্স, মানে একটা রুট দিয়ে সমস্ত রুটকে ডিসক্রাইব করছে। ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমাদের সেই হিসেবে গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি যে y = e⁻tan ইনভার্স x হলে dy/dx = what? তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি ddx e⁻tan ইনভার্স x, তাহলে e⁻x কে করলে e⁻x, যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/1 + x² হয়। তার মানে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে e⁻tan ইনভার্স x ডিভাইড বাই কত 1 + x²। সেই হিসেবে গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি রুট cos 2x হলে আমাদের dy/dx = what? ঠিক আছে, আমরা যদি ডিফারেন্সিয়েট করি ddx, আমাদের যদি বলি যে cos 2x, তাহলে রুট x, আমাদের cos 2x কে ভাবতে হবে x, তাহলে রুট x কে ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে 1/2 রুট x, আর যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে cos x কে করলে মাইনাস sin x, আর 2x কে ডিফারেন্সিয়েট করলে 2, এই 2 কেটে গেল, থাকলো মাইনাস sin 2x ডিভাইড বাই cos 2x। ঠিক আছে, তো আমরা অপশনের দিকে যদি খেয়াল করি, অপশন আমাদেরকে একটা জিনিস বুঝতেছে যে cos যেহেতু আছে এটা নেগেটিভ আসবে, যেহেতু কোনোটাতে নেগেটিভ আসে নাই, তাহলে সেই হিসাবে আমরা ক বলতে পারি সঠিক অ্যান্সার। ঠিক আছে, এভাবে বলতে পারি। আর এটা তো ডিফারেন্সিয়েট করতেও আমাদের সময় লাগে না, খুব সর্বোচ্চ 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময় লাগবে। তো এইভাবে আমরা অন্তরীকরণগুলো করতে পারবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারতেছো? আমরা এমসিকিউ ফলো করি, বলছে f(x) সমান যদি √1 - √x হলে বলছে df/dx = কত হবে? তো আমরা যদি খেয়াল করি যে আমাদের তাহলে ddx আমরা বলতে চাচ্ছি কত, √1 - √x কে ডিফারেন্সিয়েট করব। তাহলে এইটাকে পুরোটাকে যদি x ভাবি, তাহলে √x কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স, বাট যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েশন। তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস রুট এক্স এ করলে 1/2 রুট এক্স। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমাদের পরবর্তী যে লাইনটা হচ্ছে 2√1 - √x আর মাইনাস 2 রুট এক্স, তাহলে কত হচ্ছে 2 দ্বিগুণে কত হচ্ছে 4 মাইনাস 1/4, তাহলে মাইনাস 1/4 আর ইন্টু রুট এক্স আর 1 - √x। দেখি তো কোথায় কোনটা আছে অ্যান্সার। আচ্ছা, কতেই চলে আসছে, তাই না? তাহলে ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি y sin x হলে dy/dx কত হবে? আমরা যদি ডিফারেন্সিয়েট করি যে ddx আমাদের sin x কে ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, বা যাকে ভাবি তাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে এই sin x এ করলে হচ্ছে cos x, তাহলে হচ্ছে cos x আর ইনটু cos sin x, cos x ইনটু cos sin x, তার মানে ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবাই কি বুঝতে পারতেছো? আমরা এমসিকিউ ফলো করি। হ্যাঁ, তো আমাদের বলছে যে যদি ডিফারেন্সিয়েট যদি আমরা করতে চাই,
যে 10 লন সাইন এক্স, হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই। তাহলে এ টু দি পাওয়ার এক্স কে করলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন 10, আর যাকে ভাবি তাকে আবার ডিফারেন্সিয়েশন, লন এক্স কে করলে 1/x, আর সাইন এক্স কে করলে হচ্ছে কস এক্স। ঠিক আছে, তাহলে তো দেখার কিছু নেই, কস বাই সাইন মানে কট, কট কোথায় আছে এখানে, আর লন 10 মানে হচ্ছে লগ ই বেস 10, এটাও ঠিক আছে। আর 10 মানে এটাকে মনে করো এভাবে লেখা যাচ্ছে, তো লগ ই বেস 10 আর কস বাই সাইন মানে হচ্ছে কট এক্স। ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমাদের ক হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি। y = ln cos x ডিগ্রি হলে আমরা এমসিকিউ খেয়াল করি, y = ln cos x ডিগ্রি হলে d/x কত হবে। তো তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি ddx, আমাদের ln cos x ডিগ্রি যদি বলি, তাহলে ln এখানে আমাদের ln cos x ডিগ্রি মানে আমরা কিন্তু জানি 1 ডিগ্রি মানে হচ্ছে π/180। তাহলে x ডিগ্রি মানে তাহলে কত পাচ্ছ, x ডিগ্রি মানে পাচ্ছ x π/180, তাহলে এখানে হচ্ছে x π/180। ঠিক আছে, এখন আমরা আসলে কিভাবে করতে পারি বলো, এখানে বলতে পারি আমরা ln x কে করলে বলতেছি 1/x, 1/x, ln x কে করলে 1/x, যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েশন, cos x কে করলে মাইনাস sin x, ঠিক আছে, আর এই x π/180 এটাকে করলে হচ্ছে π/180। ঠিক আছে, তাহলে আমাদের কত আসছে বলতো, মাইনাস tan x π/180 ইন্টু π/180। তাহলে x π/180 যেটা x π/180 x ডিগ্রি বলতে পারি, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস π/180 আর হচ্ছে x যেটা আসে x ডিগ্রি tan x ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ঘ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমাদের যদি ডিগ্রি ফরম্যাটে থাকে অবশ্যই এটাকে কি করতে হবে, আমাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা অন্তরীকরণ করে নিব। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, আমরা যখনই ডিগ্রি দেখব তখন ওটাকে আমরা কনভার্ট করে নেব কোথায় বলতো, রেডিয়ানে কনভার্ট করব। বাট যদি এখানে এক্স ডিগ্রি থাকতো তাহলে আর আমরা রেডিয়ানে কনভার্ট করতাম না। হ্যাঁ, তো সুতরাং সেই হিসেবে আমরা যদি বলতে পারি ঘ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাইকে বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি, বলছে f of x সমান ln 1 + 3x হলে f dash 0 = কত হবে। আমরা যদি বলি যে ddx, যদি বলি যে ln 1 + 3x, তাহলে ln x কে করলে 1/x, আর যাকে ভাবি x তাকে আবার ডিফারেন্সিয়েশন, 1 কে করলে 0 আর 3x কে করলে হচ্ছে 3, তাহলে হচ্ছে 3/1 + 3x। এখন বলছি f dash 0 মানে x এর মান 0 যদি বসাই দিই তাহলে কত হচ্ছে 3। আমরা এমসিকিউ ফলো করি, যদি সকল x not equal to -1 এর জন্য f of x সমান যদি এটা হয় তবে f dash 1 এর মান কত হবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল। তো আমরা যদি f of x যদি আমাদের বলছে x - 1/x + 1, তাহলে f dash x কত হচ্ছে, f dash x হচ্ছে x + 1 হোল স্কয়ার, x + 1 ddx, x - 1 minus x - 1 ddx, x + 1। তাহলে কত পাচ্ছ বলো তো, x + 1 আর এটা করলে 1 পাচ্ছ, মাইনাস x - 1 এটাকে করলে 1 পাচ্ছ, আর x + 1 হোল স্কয়ার।
তাহলে হচ্ছে x প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে সেই হিসাবে আমাদের মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, থাকছে কত, আমাদের হচ্ছে 2 বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন আমরা যদি এক্স এর মান কোথায় গেল, আচ্ছা, এখন যদি এক্স এর মান আমরা 1 বসায় দিই, তার মানে এফ ড্যাশ 1 যদি বসায় দিই, তাহলে 2 1 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 2 বাই কত 4, 4 করলে কত হচ্ছে 1 বাই 2। তা সেই হিসেবে আমাদের ঘ হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, তার মানে জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন করব, তারপরে আমরা এক্স এর মান 1 বসালেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসতেছে। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি। এটা কুয়েটে আসছিল, y = sin স্কয়ার 2x প্লাস e টু ln cos 2x হলে dy বাই dx হলো কত হবে? ঠিক আছে, আমরা যদি খেয়াল করি যে y সমান আমাদের হচ্ছে sin স্কয়ার 2x আর হচ্ছে e টু দি পাওয়ার 2 ln আমাদের হচ্ছে cos 2x। তাহলে এটাকে আমরা আগে একটু ডিফারেন্সিয়েট না করে লগারিদমের ক্যালকুলেশনটা একটু ওপেন করে নিই, ln cos 2x এর উপর স্কয়ার। তাহলে হচ্ছে আমরা কিন্তু জানি যে e টু দি পাওয়ার ln x মানে হচ্ছে x, e টু দি পাওয়ার ln x মানে কত হচ্ছে x। তাহলে e টু দি পাওয়ার ln x মানে আমাদের শুধু এটাই হবে, তাহলে sin স্কয়ার 2x প্লাস cos স্কয়ার 2x, তাহলে এটা মানে 1। হ্যাঁ, এখন আমরা যদি বলি dy বাই dx কত, তাহলে আমরা কত বলবো 0। হ্যাঁ, সুতরাং লগারিদমের পার্ট থাকলে অবশ্যই লগারিদম যদি পার্ট থাকে অবশ্যই আমাদের ক্যালকুলেশনটা করতে হবে আগে। যেমন এই লন কেটে গেল, এই লন এক্স মানে যেহেতু এক্স, তাহলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ারের সূত্র হচ্ছে 1, আর 1 কে ডিফারেন্সিয়েট করলে অবভিয়াসলি কত হচ্ছে 0। সেই হিসেবে আমাদের খ হচ্ছে সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো?